হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো উইকেন্ডে এবারে যে পুরী গেছিলাম তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না তোমাদের কেমন লাগলো। পুরীতে এসে ডাব খাবো না, এটা তো হতেই পারে না। পরের দিন সকালবেলা বেরিয়েই ব্রেকফাস্টে খেলাম হচ্ছে ডাব, আর তার সাথে ছিল ব্রেড অমলেট। আর আমরা এই যে দোকানটা আছে তোমরা দেখছো, এটা পার্মানেন্ট হয়ে গেছিলো আমাদের ওই 3 দিনের জন্য। ভীষণ মজা করেছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। অঙ্কিত এখানে ওর পা দিয়ে একটা লাভ বানিয়েছে। এই যে আমাদের অঙ্কিত পা দিয়ে লাভ বানিয়েছে এখানে। এই যে এত সুন্দর একটা পাখা চোড়া লাভ। আমি খালি দেখবো যে এই লাভটা কতক্ষণ এখানে থাকে। ঠিক আছে, ভাসিয়ে নিয়ে যাবে একটু। এই যে এখানে এখানে একটুখানি আছে এখনো অর্ধেকটা। ভেঙে গেলেও কেমন করে জুড়তে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ও আচ্ছা, ওয়ান্স মোর প্লিজ, আরেকবার বলুন। এটা ভেঙে গেলেও কেমন করে জুড়তে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। ওয়াও, এত সুন্দর কথা। হ্যাঁ, এবারে অঙ্কিতের লাভ ভেসে গেছে। এবার এবার কি বলতে চান? বানিয়ে নেবো, আবার একবার ভুল হবে, দুবার ভুল হবে, তৃতীয়বার ওইখানে গিয়ে করবো। ওয়াও, মোটিভেশনাল স্পিচ গাইস, মোটিভেশনাল স্পিচ। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরকম মোটিভেশনাল স্পিচ শুনতে চাইবেন, তাই তো? হ্যাঁ অবশ্যই। দুপুরে চলে গেলাম 16 আনা রেস্টুরেন্টে। এখানে খুব দুর্দান্ত বাঙালি খাবার পাওয়া যায়। আর স্পেশালি আমার একটা বন্ধু আমাকে সাজেস্ট করেছিল এখানে খাওয়ার জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে কচু বাটাটা স্পেশাল ছিল। তো তাই জন্য মাকে বলে আমি এখানে কচু বাটাটা অর্ডার করলাম। মেনু মোটামুটি দুর্দান্ত ছিল, আর রান্নার টেস্টও অসাধারণ ছিল। অর্ডার করার মধ্যে অনেক কিছুই অর্ডার করেছিলাম। পোলাও থেকে শুরু করে কচু বাটা, ভাত, পাঁঠার মাংস, তারপরে ছিল ডাব চিংড়ি। ডাব চিংড়ি আমার সব থেকে ফেভারিট, এটা হচ্ছে কচু বাটা। আর তার সাথে ছিল মাছ, আমার কাকিমা নিয়েছিল কাঁকড়া, ডাল। এখানে থালি সিস্টেমও খুবই ভালো ছিল, দুর্দান্ত সব কিছু বলতে গেলে। Baby, read the fine print. I've got baggage and it's all Gucci. Don't get too attached to me. Everybody act like the answer. One love like in the movies. Wasting precious time assuming. দুপুরে খাওয়া দাওয়ার পর হাঁটাটা খুব জরুরি, সেই জন্য হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হোটেলে। তার সাথে ছিল সানসেট আর একটা সুন্দর ভিউ। সন্ধ্যাবেলায় একটু মেলায় ঘুরলাম, তারপরে গেলাম মার্কেটের দিকে ছোটোখাটো কেনাকাটা করার জন্য। সেখানে গিয়েই দেখা হয়ে গেল জগন্নাথ দেবের সাথে। মার্কেটটা বিশাল বড়, আর জিনিসের দামও বলতে গেলে বিশাল, কারণ কি এখানে ট্যুরিস্টদের যাওয়া আসা সবসময় লেগেই থাকে, আর তার জন্য প্রাইসও প্রচুর হাই। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম অন্য হোটেলের জন্য, কেন কি এই হোটেলে আর রুম ছিল না, রুমগুলো বুকড হয়ে গেছিলো। আমরা যে রুমে ছিলাম চলে এলাম হোটেল আইভরি সানডে। এখানে রুমগুলো ভালোই ছিল, 3 বেড নিয়েছিলাম, একটা ডাবল বেড আর একটা সাইডে বেড ছিল। আগের হোটেলে ডাবল বেড ছিল, ওখানে আমরা একটা এক্সট্রা ম্যাট নিয়েছিলাম শোয়ার জন্য, শুধুমাত্র রাত্রিদের জন্য। তো এখানে রুম ভালোই ছিল, পাশেই ছিল ছাদ। বাথরুমও মোটামুটি ভালোই ছিল, কোনো খারাপ ছিল না, একদম নতুন রুমগুলো ছিল, সেই জন্য কোনো অসুবিধা তো হয়নি। আর ছাদ থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, জানলা থেকেও দেখা যাচ্ছিলো। আর এত সুন্দর ভিউ যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হোটেলে এসেই আমরা ব্রেকফাস্ট করলাম। সেই দিন সামান্য মার্কেটে ঘুরে বাড়ি চলে এসেছিলাম। আর তারপরের দিন নেক্সট মর্নিং আমরা বেরিয়েছিলাম সাইট সিনের জন্য। ফার্স্টে গেলাম উদয়গিরি, খণ্ডগিরি।
ফোনটা করতে দেখো তাহলে মেয়েটাকে আরো সামনে থেকে সরছে না, আমি বুঝতে পারছি না। ফোনটাতে জাম খাচ্ছে মানে উফ। বল কেমন লাগছে? এই এতটা রাস্তা পিছনে এতটা সিঁড়ি চড়ে এসেছি। এটা হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি। এটা উদয়গিরি, এটা সরি এটা খণ্ডগিরি। আর উদয়গিরিটা চড়ে এলাম, ওখানে অতটা টাফ নেই, বাট এখানে সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া খাড়া, শ্বাস ফুলে যাচ্ছে, বিশাল উঁচু। এখনও এই যে হনুমান আছে, ভয়েতে ফোন বার করা যাচ্ছে না। এখনও এই পুরো রাস্তাটা উঠতে হবে পিছনে। বেস্ট অফ, চলুন ওপরে গিয়ে দেখা হচ্ছে। ইয়েস। ওই যে আমার আগে অঙ্কিত আছে, আমি উঠছি, প্রচণ্ড সিঁড়ি খারাপ। ভালোর দল এখানে বসে আছে। আমি কেদারনাথ চড়ে এসেছি, তারপরে কি পরপর অনেকগুলো পাহাড় চড়ে এসেছি, ঠিক আছে। এখানে অতটা কিছু খাড়াই মনে হলো না, মানে অল্প খাড়াই ছিল। কিন্তু ইনি কি বলছে একটু শুনে নি। তুই একটু আগে বললি প্রচন্ড খাড়াই, এখানে এসে বলছিস খাড়াই অতটাও নেই। না, প্রচন্ড খাড়াই অ্যাকচুয়ালি। সিঁড়িগুলো প্রচন্ড উঁচু, এত উঁচু তো কেদারনাথও সিঁড়ি ছিল না। সিঁড়িগুলো উঁচু আছে কিন্তু অল্প সিঁড়ি, মানে বেশি নয়, খুবই অল্প। এটা কিছু মনেই হচ্ছে না চলে। 2 মিনিট শ্বাস ফুলবে, তারপর অটোমেটিক ঠিক হয়ে যাবে। হ্যাঁ, উপরে এসে ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দৃশ্যটাও খুব ভালো। ইয়েস। মানে এখান থেকে পুরো মোটামুটি শহরটা পুরো দেখা যাচ্ছে, তার জন্য একটু সুন্দর লাগছে। তাছাড়াও অনেক মানে খুব ভালো হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখন সূর্যটা অনেক আলো অনেক কমে গেছে, যেহেতু এখন সূর্য অস্ত যাচ্ছে, সেই জন্য অতটা গরমও হচ্ছে না, হাওয়াটা দিচ্ছে বলে আরাম হচ্ছে। আবার সাইট সিনের চক্করে আর পেটে কিছু পড়েনি, সেই জন্য সন্ধ্যাবেলায় এসে একটা ভেজ বার্গার খেলাম, আর অঙ্কিত খেলো মঞ্জিনিসে গিয়ে একটা মাউস আর একটা ভেজ প্যাটিস। রেডগুলো অ্যালকোহল থাকে না। ফাইনালি সব কিছু শেষে জগন্নাথ দেবের দর্শন হলো। এখানে একটা ঘটনা ঘটে গেছিলো যে মা আর কাকিমা হারিয়ে গেছিলো, খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আধ ঘন্টা ওদের জন্য ওয়েট করতে হলো। তারপরে সবাই একসাথে গিয়ে আবার মন্দিরে দর্শন করতে গেলাম। আমরা একটু রাত্রির দিকে গিয়েছিলাম, কেন কি এই টাইমটা মন্দিরটা হালকা একটু ফাঁকা থাকে। অবশ্যই সকালে যে ভিড়টা থাকে সেটা রাত্রিবেলা থাকে না, সেই জন্যই আমাদের সুস্বাদটা হয়েছে। নেক্সট ডে আর কিছুই করিনি, সবাই মিলে দোকানে বসে চুপচাপ ভাত আর মাংস খেলাম, আর সারা দুপুরটা গল্প করে কাটালাম। এখানে বাবার কাকা মাংসটা এনে দিয়েছিল, ওরা রান্না করে দিয়েছিল, আর তার সাথে সাথে স্যালাড, এইসবই ভালোই কাটলো। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, যেটা আমি আগে কখনো করিনি। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die, let's show we really care. Through thick and thin, you've been there by my side.